হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগামীকাল থেকেই রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় মানুষদের জন্য থাকছে 10টি বিরাট বড় সুখবর। সব থেকে প্রথমের খবর, এবার প্রত্যেকটি গরিব মধ্যবিত্ত পরিবার পাবে একটি করে ঘর। যাদের এখনও মাটির বাড়িতে দিন কাটছে, এবার তাদের জন্য পাকা বাড়ি, আর তার জন্য 3 লক্ষ টাকা। এর সাথে গরিব মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায় ব্যস্ত, তাদের জন্য থাকছে একগুচ্ছ টাকার সুখবর। আর তার সাথে গ্রামের মানুষদের জন্য থাকছে দারুণ সুখবর। অর্থাৎ আপনিও যদি গ্রামে বসবাস করে থাকেন, তাহলে আপনার জন্য থাকছে আরও 2টি গুরুত্বপূর্ণ সংবাদ। আর তার সাথে আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে এবং তার সাথে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তার জন্য বিরাট আপডেট এবার সামনে উঠে আসছে রেশন কার্ড থাকলেই। যেখানে রাজ্যের বিজেপি সরকার এবং কেন্দ্রের গেরুয়া সরকার, দুই সরকার, মোদি এবং শুভেন্দু অধিকারী, দুই সরকারের তরফ থেকে থাকছে দারুণ দারুণ জোড়া সুখবর। তাই ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাঝে যে কোনো একটা খবর মিস করলে হয়তো সেই খবরটি ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই প্রত্যেকটি খবর প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। তাই বন্ধুরা, সম্পূর্ণ বিস্তারিত খবরগুলো আলোচনার পূর্বে অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করবেন প্রতিনিয়ত এই ধরনের সরকারি যোজনা ও প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে জানার জন্য। তো বন্ধুরা, ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে ঘর। তা সত্ত্বেও যারা এখনও মাটির বাড়িতে রয়েছেন, যারা ঘরের অপেক্ষায় হাঁ করে রয়েছেন, তারা কবে থেকে ঘর পাবেন, 3 লক্ষ টাকা কিভাবে অ্যাকাউন্টে ঢুকবে, তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তের সবথেকে বড় খবর। আবাস যোজনায় 1 লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র সরকার। কবে মিলবে এবার পাকা বাড়ি? প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় খবর সামনে উঠে এলো। রাজ্যের 1 লক্ষ নতুন বাড়ির জন্য অর্থ বরাদ্দ করা হলো। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন শিবরাজ সিং চৌহান সারেন। আর শুধু পাকা বাড়ি নয়, এবার 1 লক্ষ পাকা বাড়ির সাথে এবার 100 দিনের কাজ নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। চালু হলো মুখ্যমন্ত্রী স্কলারশিপ। 2026-এ আবেদন শুরু। কারা কারা পাবেন 10,000 টাকা? উঠছে বিরাট বড় খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্কলারশিপ 2026 WBCM স্কলারশিপ এর অনলাইনে আবেদন শুরু হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা বৃত্তি দেওয়া হবে, কি কি নথি লাগবে, আবেদন করার নিয়ম এবং আবেদনের শেষ তারিখ, সব তথ্য এবার উঠে আসছে নতুন খবর। মুখ্যমন্ত্রী স্কলারশিপ 2026-এর আবেদন শুরু হলো। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চলতি শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী স্কলারশিপ 2026-এর আবেদন শুরু হয়েছে। আর এই বৃত্তির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাধ্যমিক পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পর থেকেই নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে স্কলারশিপের জন্য আবেদন করা যায়। আসছে আবহাওয়ার লেটেস্ট আপডেট। ফের দুর্যোগ, লাল হলুদ সতর্কতা জারি ওইসব জেলায়। কবে কবে এবার বৃষ্টিপাত? উঠছে নতুন করে আবহাওয়ার অ্যালার্ট। সকাল থেকে মুখভার আকাশের। উত্তর ও দক্ষিণবঙ্গের কেমন থাকবে আবহাওয়া? এবার রবিবার পর্যন্ত আবহাওয়ার আপডেট সামনে উঠে আসছে। সোমবার দুপুর থেকে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির পর মঙ্গলবার কিছুটা স্বস্তি সকাল থেকে, কিন্তু মুখভার আকাশের, কারণ বর্ষার দোসরা ঘূর্ণবাত। প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টিপাত চলছে কলকাতা সহ আশেপাশের অঞ্চলে। উত্তরবঙ্গে জারি হয়েছে দুর্যোগের লাল সতর্কবার্তা। অতিবারে বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি কমবে শুক্রবার থেকে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এর মাঝেই ভবানীপুর বিধানসভায় ফলাফলের চ্যালেঞ্জ মামলা। হাইকোর্টে বড় আপডেট। কি হলো এবার? আজ আদালতে উঠছে নতুন করে খবর। ভবানীপুর বিধানসভায় ভোটের রেজাল্ট নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গৌরাঙ্গ কান্তের রেজাল্ট এসে আজ ছিল মামলার শুনানি, আর সেখানেই বিরাট বড় খবর। এদিন বিচারপতির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজির তৈরি হোক। একবার মাত্র নজির রয়েছে ইলেকশন পিটিশন নিষ্পত্তির। ভবানীপুরের ইলেকশন পিটিশন নিষ্পত্তি হোক, একটা ইতিহাস তৈরি হোক। উত্তরে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আদালত চেষ্টা করবে। 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতার সঙ্গে সরাসরি লড়াই ছিল শুভেন্দু অধিকারীর। ভোটের ফল বেরোলে দেখা যায় শুভেন্দু অধিকারীর কাছে 15,114 ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। তবে ভোটে জিতে ভবানীপুরের আসনটিকে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ার ঘোষণা করেন তিনি। সেই ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি আদালতে দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত 16 জুন হাইকোর্টের ইলেকশন পিটিশন দায়ের করেন মমতা। কালো কোট পরে নিজে আদালতে উপস্থিত হন তিনি। সেখানেই তার সঙ্গে ছিলেন দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবারও ভয়ানক বিমান বিপর্যয়ের খবর। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, সোজা 300 ফুট নিচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার ফুকেট থেকে নয়াদিল্লিগামী বিমান। আহত 10 যাত্রী, 4 বিমান কর্মী। ভয়ানক খবর সামনে উঠে আসছে। এখনো পর্যন্ত খবর, এই ঘটনায় মোট 300 ফুট নিচে নেমে যায় বিমানটি। আর যাত্রী, ক্যাবিনেট ক্রু সহ অন্তত 14 জন আহত হয়েছেন। তবে বিমানটি নিরাপদে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আসছে আরও এক বড় গুরুত্বপূর্ণ খবর। সংসদে অমিত শাহের মুখোমুখি শুভেন্দু। বৈঠক হবে অর্থমন্ত্রী নির্মলার সঙ্গেও। মঙ্গলবার সকালে এনডিএর বৈঠকে যোগ দিচ্ছেন কাকলি, সুদীপ সহ এনসিপি এর সদস্যরা। এরপরে এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক রয়েছে এনসিপিআই সাংসদদের। এই 20 জন সাংসদের ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নিয়ে এবার বৈঠকের অনেকাংশ ঠিক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর এই মুহূর্তে আরও এক খবর সামনে উঠে এলো। 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কেন্দ্রে 15,105 ভোটের ব্যবধানে জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ফলাফলে চ্যালেঞ্জ করেই মামলা করেন মমতা। আজ ফের পিছিয়ে গেল সেই মামলা। 6 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। আর এমনই সময় 55 জন প্রস্তুত। শুভেন্দুর বৈঠকের আগেই বড় দাবি কুণাল ঘোষের। মঙ্গলবার এনসিপির সঙ্গে জুড়ে যাওয়া 20 জন সাংসদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এনসিপির সাংসদদের সঙ্গে বৈঠক হবে দিল্লির বঙ্গভবনে। গত সপ্তাহে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি হবে এবার এনসিপিআইয়ের ভবিষ্যৎ, আলোচনা হতে পারে এই বৈঠকে। আজ যাকে মমতা শিবিরে দেখা যাচ্ছে, কাল তিনিই চলে যাচ্ছেন ঋতব্রত শিবিরে। 3 মাস ধরে এমন ঘটনা ঘটছে ভরি ভরি। চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, ফিরহাদ হাকিমের মতো নেতারা এবার ঋতব্রত শিবিরে রেখেছেন নাম। তবে এবার নাকি ঘুরতে পারে খেলা। শুধু বিধায়ক নয়, এনসিপিআই ছেড়ে একাধিক সাংসদ এবার তৃণমূলে ফিরতে চলেছেন বলে দাবি করছেন তিনি। কুণালের স্পষ্ট দাবি, পুলিশ প্রশাসনের ভয়েই অনেকে অন্য শিবিরে চলে গেছেন। ভয় চলে গেলেই কালীঘাট শিবিরে ফিরে আসবেন তারা। আর একবার শশী পাজাকে নিয়ে এত জল্পনা, এবার নিজে কি কিছু বললেন প্রাক্তন মন্ত্রী। জল্পনা শুরু হয়েছিল রবিবার থেকে। হরিশ চ্যাটার্জি স্ট্র্যাটে কাকলি ঘোষ দস্তিদার একটা ক্লিনিক আছে। আরজি করে সেই ডাক্তারি পড়া শেষ করে কাকলির কাছে শেখেন শশী। তারপরেই প্রায় প্রতিদিনই ক্লিনিকে যান তিনি। আর এটা কোনো নতুন বিষয় ছিল না, প্রতিদিন প্রশ্ন ওঠেনি, কারণ কাকলি শশী উভয় ছিলেন অখণ্ড তৃণমূলে। আর এবার দেখা গেল হাতে ফাইল। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিক থেকে বেরোলেন প্রাক্তন মন্ত্রী তথা শ্যামপুকুর কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক শশী পাজা। সঙ্গে সঙ্গে সাংবাদিকদের প্রশ্ন, সেই ভোটের পর থেকে এখন কেন শশীকে দেখা যাচ্ছে না রাজনীতিতে, তিনি কোন তৃণমূলের সঙ্গে রয়েছেন ইত্যাদি প্রভৃতি। কিন্তু শশী স্পিকড ইট নট, কোনো উত্তরই দিলেন না। তবে রেকর্ড করছেন এবার প্রশান্ত কিশোর। বিজেপির 30 বছরের দুর্গ ভেঙে এবার জয়ের পথে প্রশান্ত কিশোর। বিহারের অবশেষে খাতা খুলছে জনসুরজ পার্টি। কমিশন সূত্র অনুযায়ী 16 রাউন্ড গণনা শেষে প্রশান্ত কিশোর 31,742 ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী নীরাজ কুমার পিছিয়ে রয়েছেন 8,966 ভোটে। তৃতীয় স্থানে রয়েছেন আরজেডি। বাঁকিপুর দীর্ঘদিন ধরে এবার বিজেপির শক্ত ঘাঁটি। গত 32 বছরে এই কেন্দ্র থেকে কোনো বিজেপি প্রার্থী পরাজিত হননি। আর রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার আসনটি ছেড়ে দেন বিজেপি রাজ্য সভাপতি নিতিন নবীন। সেই আসনে এবার লড়াই করছেন প্রশান্ত কিশোর। বিহারে এবার খাতা খুলতে চলেছেন তিনি, আর তাতেই তোলপাড়। বাঁকিপুর বিধানসভায় কি এবার হাতছাড়া হতে চলেছে বিজেপির, তা নিয়ে এবার গোটা বাংলা উত্তেজনা। সেই কিশোরীর বিরুদ্ধে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ। এমনই সময় টুলু মিনারের পর এবার সামনে এলো আরেক নাম। বীরভূমের টাকা উদ্ধার কাণ্ডে গ্রেপ্তার টুলুর আরেক ম্যানেজার। সোমবার উত্তাল হতে পারে সাংসদ। কেন্দ্রের একাধিক বিল শাহের বিরুদ্ধে শুরু চালানোর প্রস্তুতি এবার বিরোধী শিবিরের। হাঁড়ি হাঁড়ি টাকার পাহাড়। বীরভূমের পর এবার মালদহেও কোটি কোটি টাকার খোঁজ। চক্ষু চড়ক গাছ পুলিশের। 15 আগস্টের আগে কলকাতায় পুলিশের প্যারেড মহড়া। সোমের সকালেই বন্ধ কলকাতার একাধিক রাস্তা। এইমাত্র আরও এক লেটেস্ট আপডেট। অন্নপূর্ণা যোজনার 3rd ইনস্টলমেন্টের টাকা 3,000 কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে উঠছে তা নিয়ে লেটেস্ট আপডেট আজকের ভিডিওতে। ছাত্র আন্দোলন আমাদের বোকা বানানো হয়েছিল, সিজেপি আন্দোলন নিয়ে বললে এবার তাসলিমা। দাও দাও করে জ্বলছে ট্রেনের ইঞ্জিন, পর কামরা, আর তো চিৎকার যাত্রীদের। কোথায় এমন কাণ্ড ঘটল, ভয়ানক খবর। পাকিস্তানের শান্তি মিছিল চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ, মৃত কমপক্ষে 14। লাইনের ধার থেকে যুগলের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য আরও বাড়ছে। বুলেট প্রুফ গাড়িতে কাঁথির বাড়ি থেকে রওনা শুভেন্দুর।
আসছি একের পর এক বিস্তারিত খবরে, যা শুনে আপনার চোখ কপালে উঠবে। তার এক অনুরোধ, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেঙ্গল জব স্টাডি 0.2 কে। আর তার সাথে যারা নতুন অবশ্যই আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন প্রতিনিয়ত লেটেস্ট খবর এবং চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বাংলা থেকে ক্ষমতা গেলেও যেন টাকার পাহাড় কোনোভাবেই যাচ্ছে না। মালদহের ফ্ল্যাটে এবার থরে থরে সাজানো টাকার বান্ডিল, গুলতে আনা হলো মেশিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 5 জুলাই দক্ষিণ দিনাজপুরের 1500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ 4 জন মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ মঙ্গলবার বাড়ির ফ্ল্যাটের হদিশ পায়। ফ্ল্যাটটি দিলীপ সাহ নামে এক ব্যক্তির, তবে ফ্ল্যাটে পিন্টু সরকার নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। ইতিমধ্যে বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের কোটি কোটি টাকার সোনা উদ্ধার নিয়ে রাজ্য জুড়ে যখন শোরগোল পড়েছে, এর মধ্যে এবার মালদহে একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো। শুধু টাকা নয়, উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাপ সিরাপও। রবিবার রাতে মালদহ থানা, দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশনে টিম যৌথভাবে মালদহের মঙ্গলবার ওই ফ্ল্যাটের তল্লাশি অভিযান চালায়। ফ্ল্যাটটি এক তৃণমূল কর্মীর, যদিও তার বক্তব্য ফ্ল্যাটটি তিনি একজনকে ভাড়া দিয়েছিলেন। আর এমনই সময় রবিবার রাতেই আচমকা ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। ফ্ল্যাটে ঢুকতেই হয়ে যায় তারা। আলমারিতে ধরে ধরে সাজানো রয়েছে টাকার বান্ডিল, টাকা গুনতে আনা হয় মেশিন। রবিবার রাত পর্যন্ত প্রায় 2.5 কোটি টাকা গোনা হয়েছে। উদ্ধার হয়েছে সোনা, তবে সোনার পরিমাণ এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 5 জুলাই দক্ষিণ দিনাজপুরে 1500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আর ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই এমন ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। পুলিশের দাবি, এই টাকা মাদক পাচার, বিশেষ করে নিষিদ্ধ থেকে শিলিগুড়িতে অগ্নিমিত্রা পালের এক অন্তরাজ্যের কোনো উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার, তা পুলিশ শশীপাজাকে কোথাও পাওয়া যায়নি। জল্পনার মাঝে এবার বিস্ফোরক কুনাল। মালদহ থানাকে প্রিয় দেশবাসী থেকে দক্ষিণ দিনাজপুরের পুলিশ এবং রাজ্য পুলিশের জন্য স্পেশাল এবার অপারেশন ক্ষমার টিম বার্তা মোদির। যৌথভাবে এই তল্লাশি অভিযান TMC চালায়। জামানায় থ্রেড আর এই কালচারের চক্রের শিকার সঙ্গে জয় রাজনৈতিক গোস্বামী। কোনো এবার যোগ বিস্ফোরক রয়েছে কিনা দাবি তা কবির। খতিয়ে দেখতে দাবি আমি করছে মাত্র বিজেপি। 7 দিন সময় দিলাম, এবার কি করতে চলেছেন রত্না দেবনাথ? উঠছে তা নিয়ে প্রশ্ন। ভোটের পর থেকে দেখা নেই শশীপাজা, কোথায় গেলেন? এবার মুখ খুললেন কুনাল। কোনো সিনেমার পর্দা নয়, নজর বাস্তবেই বার্নিং ট্রেন। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে এবার বড় কথাবার্তা। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ট্রেনের ইঞ্জিন ও তার